5টি ছোট গুনাহ যেগুলো জাহান্নামে যাওয়ার কারণ হবে, আজকে এই ভিডিওতে আলোচনা করব চ্যাটজিপিটির মাধ্যমে। ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি এটা তো ছোট গুনাহ, এতে কিছু হবে না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ এমন অনেক ছোট গুনাহ দেখাবেন যা আমাদের কল্পনার থেকেও ভয়ঙ্কর হবে। আজকের ভিডিওতে জানবেন 5টি ছোট গুনাহ যেগুলো মানুষ গুরুত্ব দেয় না, কিন্তু এগুলোই হতে পারে জাহান্নামের কারণ। প্রথম গুনাহ হলো গীবত। গীবত মানে কারো পেছনে তার অপছন্দের কথা বলা। মানুষ ভাবে, আরে একটু বললাম তো কি হয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গীবত জাহান্নামের জ্বালানি বাড়ায়। একবার ভাবুন, আপনি কারো পেছনে 1 মিনিট খারাপ কথা বলেছেন, কিয়ামতের দিন ওই 1 মিনিটের কথায় আপনার 1000 নেক আমল নষ্ট করে দিতে পারে। দ্বিতীয় গুনাহ ঝগড়া করা, রাগ দেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কাউকে পরাজিত করে, শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা রাগ করলে কথা খারাপ হয়ে যায়, আচরণ বদলে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষ ভাবে রাগ করেছি স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে এটি হিসাবের গুনাহ। তৃতীয় গুনাহ হলো সময় নষ্ট করা। সময় নষ্ট করা বড় গুনাহ, কারণ সময় হলো আমানত। ফেসবুক, টিকটক, ইউটিউব ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে কাটিয়ে দেয়, কিন্তু আমরা কি ভাবি? কিছু না, সময় যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2টি নিয়ামত মানুষের সবচেয়ে বেশি নষ্ট করে, সময় এবং স্বাস্থ্য। এই 2টি হারানোর পরে মানুষ আফসোস করবে। চতুর্থ হলো সালাতে দেরি করা, নামাজে দেরি করা। আমরা অনেকেই মনে করি যে আজ একটু দেরি হলো, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ বলেছেন নামাজ দেরি করে যারা পড়েন তাদের জন্য ধ্বংস। অর্থাৎ যারা নামাজের সময় কে পাত্তা দেয় না, তাদের উপর আল্লাহর গজব নেমে আসে। আপনি যেদিন নামাজ ঠিক মতো পড়বেন সেদিন আপনার জীবনে বরকত বেড়ে যাবে। পঞ্চম নম্বর হলো ছোট ছোট মিথ্যা বলা। মানুষ ভাবে এটা তো মিথ্যা, সমস্যা নাই। ছোট কিন্তু ছোট মিথ্যাকে মানুষ নিয়ে যায় বড় মিথ্যার দিকে, আর বড় মিথ্যা নিয়ে যায় জাহান্নামের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে গুনাহের পথে নেয়, আর গুনাহ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। একটা ছোট মিথ্যা আপনার আমলনামা কালো করে দিতে পারে। ভাই ও বোনেরা, যে গুনাহকে আমরা ছোট ভাবি সেই গুনাহ কিয়ামতের দিন পাহাড়ের মতো বড় হয়ে দাঁড়াবে। আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, গীবত নয়, রাগ নিয়ন্ত্রণ করব, সময় নষ্ট করব না, নামাজ দেরি করব না, কোনো মিথ্যা বলবো না। যেমন মানুষ ছোট গুনাহ থেকে দূরে থাকে, আল্লাহ তার জন্য দুনিয়া আখেরাতের 2 জায়গায় সুন্দর করে দেন।
আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার কল্যাণ দিক, আখিরাতের কল্যাণ দিক, নেক উদ্দেশ্য সফল করুক। জিন এবং ইনসান সকল মুসলমান ভাই বোনকে মাফ করে দিক। আমিন।